আজকে আমরা আলোচনা করব ব্রিটিশ শাসনামলে উপমহাদেশের রাজনৈতিক বিবর্তন নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ ব্রিটিশ আমলে উপমহাদেশে যে রাজনৈতিক দল ছিল বা রাজনীতির নেতাকর্মীরা ছিল তাদের নিয়ে আমরা আলোচনা করব। তো সংক্ষিপ্ত আলোচনা এখানে দেখা যাচ্ছে যে 1857 সালের পরবর্তীতে বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে, বিভিন্ন ধরনের রাজনৈতিক দল হয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা। তো স্টেপ 2 গুরুত্বপূর্ণ তথ্য যদি আমরা খেয়াল করে দেখি সেটা হচ্ছে যে স্বদেশী আন্দোলনের পরবর্তীতে রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছিল। বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট বাংলা গভর্নর হন স্যার ব্যামফিল্ড ফুলার ছিল। বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার জড়িত ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে। জালিয়ানবাগ হত্যাকাণ্ড সেটা পাঞ্জাবে অমৃতসরে হয়েছিল। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল 1876 সালে। সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রতিষ্ঠা করেছিলেন। যে আইনের মাধ্যমে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা প্রদান করা হয়েছিল এলবার্ট বিলের মাধ্যমে। তো ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল 28 ডিসেম্বর 1885 সালে। প্রতিষ্ঠাতার নাম ছিল অবসরপ্রাপ্ত ইংরেজ সিভিলিয়ান হেলেন ভিক্টোরিয়া ইউম, তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আমরা জানি বঙ্গভঙ্গ রদে রাখি বন্ধন অনুষ্ঠান করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গভঙ্গের বিরোধিতা করে সন্ধ্যা, নবশক্তি, যুগান্তর পত্রিকা, এই পত্রিকাগুলো বিরোধিতা করে আমার শোনা বাংলা গানটি রচিত বঙ্গভঙ্গের প্রেক্ষিতে বঙ্গভঙ্গ রদ করার সুপারিশ করেছিল লর্ড হার্ডিস। বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেছিল রাজা পঞ্চম জর্জ। তিনি 1911 সালে 12 ডিসেম্বর দিল্লিতে তিনি দিল্লিতে আসছিলেন। আসার পর তিনি প্রথম কী করেছেন যে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করে দিয়েছিলেন। মুসলিম লীগ, আমরা জানি মুসলিম লীগের প্রকৃত নিখিল ভারত মুসলিম লীগ, সেটা মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ, তিনি প্রতিষ্ঠা করেছিলেন ঢাকায়। মুসলিম লীগ গঠিত হয়েছিল ঢাকায় এবং মুসলিম লীগ প্রতিষ্ঠার সাল ছিল 1906 সালে। তো আমরা জানি জালিয়ানবাগ হত্যাকাণ্ড জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল পাঞ্জাবে অমৃতসরে। সেটা হচ্ছে 13 এপ্রিল 1919 সালে। এই হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটাইছিল জেনারেল ডায়ারের নির্দেশে। তো জালিয়ানওয়ালাবাগ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকার তখন নাইট উপাধি দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে। সেই নাইট উপাধিটা তিনি রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যাখ্যান করেছিল, মানে বাতিল করে দিয়েছিল 1919 সালে। অর্থাৎ পাঞ্জাবে অমৃতসরে 13 এপ্রিল 1919 সালে সেটা একটা হত্যাকাণ্ড ঘটেছিল। সেখানে অনেক নিরীহ মানুষকে মারা হয়েছিল, যেখানে তারা নিরস্ত্র ছিল, কোনো প্রকার অস্ত্র ছিল না তাদের। তো মারার পর কার নির্দেশে? সেটা হচ্ছে জেনারেল ডায়ারের নির্দেশে। তো এই ঘটনাটা যে ঘটেছিল, এই ঘটনাটার নাম দিয়েছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। কিন্তু দেখা গেছে যে এই ঘটনার দুঃখ প্রকাশ করে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশরা যে তাকে নাইট উপাধি দিয়েছিল সেই উপাধিটা তিনি বাতিল করে দিয়েছিলেন। খিলাফত আন্দোলনের সময়সীমা ছিল 1919 থেকে 1924 সাল পর্যন্ত। এটি ভারতীয় জাতীয়তাবাদের প্রভাবে উদ্ভূত একটি প্যান ইসলামী আন্দোলন ছিল। তুরস্কের সমর্থনে বিশ্বের বিভিন্ন স্থানে শুরু হয়েছিল খিলাফত আন্দোলন। মুসলিম ঐক্যবদ্ধ ব্রিটিশ বিরোধী আন্দোলন সেটা খিলাফত আন্দোলন ছিল। অর্থাৎ খিলাফত আন্দোলনটা তুরস্কে ছিল। খিলাফত আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন মাওলানা মোহাম্মদ আলী, শওকত আলী এবং আবুল কালাম আজাদ, তারা ছিল খিলাফত আন্দোলনের নেতা ছিল। অসহযোগ আন্দোলন, সেটা হচ্ছে অহিংসা ও অসহযোগ আন্দোলনের জনক ছিল মহাত্মা গান্ধী। আমরা জানি মহাত্মা গান্ধী প্রকৃত নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করেছিলেন মহাত্মা গান্ধী। অর্থাৎ তিনি সত্যাগ্রহ নামে একটা আন্দোলন করেছিলেন। ভারতের রাজনীতিতে গান্ধী প্রবেশ করেছিল 1917 সালে। অসহযোগ আন্দোলনের সময়সীমা ছিল 1920 থেকে 22 সাল। অসহযোগ আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল অহিংস আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ সরকারের কাছ থেকে জনসাধারণের অধিকার আদায় করা। অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন মহাত্মা গান্ধী নিজেই। বিশ্ব অহিংসা দিবস 2 অক্টোবর, যেটা মহাত্মা গান্ধীর জন্মদিন। স্বদেশী আন্দোলন পরিচিত হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে। বয়কট হলো বিদেশি দ্রব্য বর্জন ও স্বদেশি দ্রব্য গ্রহণ। অর্থাৎ স্বদেশী আন্দোলন মানে হচ্ছে কি যে বিদেশিদের জিনিসপত্র আমরা ব্যবহার করব না, বিদেশিদের প্রোডাক্ট আমরা ব্যবহার করব না, আমরা দেশীয় যে প্রোডাক্ট তৈরি হয়, দেশে যে সকল দ্রব্য তৈরি হয় সেগুলো আমরা কিনব। স্বদেশী আন্দোলনের পর্যায় ছিল 4টা। স্বদেশী আন্দোলন গড়ে উঠেছিল 1905 সালে। সাধনা সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল ময়মনসিংহ। বাংলায় চারণ কবি ছিলেন মুকুন্দ দাস। পরুণা রেশমে চুরি বঙ্গনারী কবু হাতে আর পরুণা গানটি গাইতেন মুকুন্দ দাস। তিনি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তিনি এই গানটা গাইতেন এবং মানুষকে উদ্বুদ্ধ করতেন যে দেখো তোমরা বিদেশিদের জিনিসপত্র কিনবা না। অর্থাৎ আমরা যেটাই বলি কসমেটিক জিনিস বলি বা খাবারের জিনিসপত্র বলি, কাপড় চোপড় যেটাই বলি, কোনো কিছু বিদেশি জিনিস কিনবো না, আমরা দেশে তৈরি দেশের জিনিস আমরা পরবো, খাইব, সব কিছু বলছেন। রাখি বন্ধন আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন। বাংলা মাটি বাংলা জল, এটাও রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। স্বরাজ দল ও বেঙ্গল ফ্যাক্ট, স্বরাজ দলের নেতা ছিলেন চিত্তরঞ্জন দাস। তিনি মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস স্বরাজ পার্টি গঠন করেছিলেন 1923 সালে। স্বরাজ দলের সম্পাদক ছিলেন চিত্তরঞ্জন দাস। 1923 সালে মুসলমানদের সাথে যে চুক্তি করেন তার নাম ছিল বেঙ্গল ফ্যাক্ট।
বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলন, যেটা মাস্টারদা সূর্য সেন চট্টগ্রামে ব্রিটিশদের অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন, মানে আক্রমণ করেছিলেন, সেটা হচ্ছে 18 এপ্রিল 1930 সালে। মাস্টারদা সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয়েছিল 12 জানুয়ারি 1934 সালে। আর সূর্য সেন পেশায় একজন শিক্ষক ছিলেন। ক্ষুদিরামে ফাঁসি হয়েছিল। কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করেছিলেন 1908 সালে। বাংলায় সশস্ত্র আন্দোলনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামে ইংরেজদের অস্ত্রাগার, বিভিন্ন ধরনের বোমা বন্দুক সেগুলো ছিল, সেখানে লুণ্ঠন করছে 1930 সালে। চট্টগ্রাম পাহাড়তলী রেলওয়ে ক্লাব আক্রমণ করেছিল প্রীতিলতা ওয়াদ্দেদার নেতৃত্বে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী ছিল প্রীতিলতা ওয়াদ্দেদার। তো আমরা যদি এখানে টপ ইনফরমেশন দেখি, সেটা হচ্ছে যে পূর্ববঙ্গ ও আসামের প্রদেশের এই রাজধানী ছিল ঢাকা। বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ। মুসলিম লীগ গঠিত হয় 1906 সালে 30 ডিসেম্বর। বঙ্গভঙ্গ রদ করেন লর্ড কার্জন। বঙ্গভঙ্গের প্রতিবাদ গড়ে উঠেছিল স্বদেশী আন্দোলনে। রবীন্দ্রনাথ নাইট উপাধি পেয়েছিলেন 1915 সালে এবং 1919 সালে তিনি সেটাকে বাতিল করে দিয়েছিলেন। তো বিভিন্ন পরীক্ষা আসছে, বিসিএসে আসছে, পিএসসিতে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জিএসটি গুচ্ছতে আসছে, বিভিন্ন পরীক্ষায় আসছে এগুলো। যেমন দেখেন বেঙ্গল ফ্যাক্ট কি, সেটা হচ্ছে আপনার একটা চুক্তি। তো বিভিন্ন পরীক্ষায় আসছে। এই তথ্যগুলো আমরা জানা থাকলে আমরা সহজেই বিভিন্ন পরীক্ষায় জিকে জেনারেল নলেজ যদি আসে আমরা অবশ্যই পারবো। তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ভারত বিভাগ পূর্ব রাজনীতি নিয়ে।